আবার বলো হাই। ওরে বাবা, স্টার্ট করার সাথে তো সোনামা হাই বলে দেয়। বাহ, বলে বাবা আমিও দিয়ে দিল আবার। এই দেখো দিদুন রুটি পাঠিয়েছে। এত ছোট রুটি কার? এই রুটিটা কার হতে পারে বলো? বেবি রুটি এটা। পুরো পারফেক্ট দেখো। ও মা। সঙ্গে তালু। তাল তো রুটি আর তাল মা পাঠিয়েছে, তাল বানিয়েছিল, খুব ভালো লাগে এই সময়। সোনামা আমাকে খাইতে দিয়েছে। থ্যাংক ইউ মাম্মা। এটা হচ্ছে তালের ক্ষীর, যেটা আমার নারকেল কোড়া দিয়ে করেছিল। এত ভালো খেতে হয়েছিল। তোমরা কারা কারা এরকম তালের ক্ষীর খেতে পছন্দ করো অবশ্যই জানিও। রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগে, মুড়ি দিয়েও খুব ভালো লাগে। তো পরে আবার একটু ফল কেটেছিলাম, পেয়ারা, আপেল আর হচ্ছে বেদানাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। সোনামাকে দেব, ও খাবে। ও এখন বেদানা খেতে খুব পছন্দ করে, আর এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, খাওয়াটাও খুবই ভালো। তো আমরাও খেয়েছি সঙ্গে। আর এখানে দেখো, তারপর আমি একটুখানি ঝুল ঝেড়ে নিচ্ছিলাম বারান্দায়, কারণ মানে আর তোমার দাদাভাই পাশের ঘরে ছিল, তাই ওই ঘরটা আমি ক্লিন করতে পারিনি তেমন। তো মানে এগুলো এখন করার সময়ই পাই না, আগে কত সুন্দর সময় নিয়ে পরিষ্কার করতাম। যাই হোক, আর বাবা দেখো এটা বানিয়ে দিয়েছে। বাবা গেছিলো তারকেশ্বর, সেখান থেকে ফেরার পথে জিনিসপত্রগুলো সব কিনে এনেছে এটা রেডি করার জন্য। আর বাড়িতে সোনামার জন্য এটাকে কি বলে, বাঘ বলে তাই না, কাঁধে নেওয়ার, যেটাতে করে পুজো করে আর কি জল ভরে নিয়ে তারকেশ্বর বাবার মাথায় গিয়ে জল ঢালে। তো আমরা এগুলো প্রচুর দেখেছি, আমার অভিজ্ঞতা নেই যদিও। শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলায় আমি এখন চলে এসেছি। জানো আমি আজকে ভাতই খাইনি, আমার মনেই নেই আমি মেয়েকে খাওয়ালাম, আমি নিজের জন্য এনে রেখেছি তরকারি আর ভাত বেড়ে টেবিলের উপর ঢেকে রেখেছি। ওকে খাইয়ে আমি ভিডিওর চেকিং, ভিডিওর ভয়েস ওভার এগুলো করতে করতে আমি ভুলে গেছি যে আমার তার আগে অবধি আমি যখন মেয়েকে খাওয়াচ্ছি কি খিদে পেয়েছে। আমি ভাবছি যদি ওকে মুখে দিয়ে বসে থাকতে হয়, ওইদিকে জমা পড়ে যাবা, যে আমি যদি এখন খেতে পারতাম, কিন্তু আমি তো তরকারি দিয়ে খেলেই ঝাল লাগবে, ওটার আমি ওকে মুখে দিতে পারবো না। তো সেই জন্য তখন এত খিদে পেয়েছে, আর তারপরে ভিডিওর কাজ করতে করতে মানে সেই খিদে চোটে খিদে মরে গেছে বলে না, বেশি খিদে পেলে সেরম হয়েছে। আমার মনেই নেই যে আমি খাইনি। এখন কি জানি কি মনে ভাবলাম যে সন্ধ্যা হয়ে গেছে, অনেকটাই ইয়ে হয়ে গেছে, একটু কিছু খেতে হবে, কিছু খাই। মা হচ্ছে তাল বানিয়েছিল, যেটাকে তালের ক্ষীর বলা যায়, নারকেল কোড়া দিয়ে, দারুণ হয়েছে টেস্টি। আমার এরকম নারকেল কোড়া দিয়ে খেতে খুব ভাল লাগে, ভীষণ টেস্ট হয়, স্বাদ হয়। সকালবেলা রুটি পাঠিয়েছিল একদম নরম, তো ওটা দিয়ে ব্রেকফাস্ট করেছি, আমি খেয়েছি, তোমার দাদাভাই একটু খেয়েছে। তোমার দাদাভাই তালের ফ্লেভার একদমই পছন্দ করে না, তাও একটুখানি খেয়েছে। আর ও হচ্ছে তরকারি দিয়ে রুটি দিয়ে খেয়েছিল, আর মাকেও দিয়েছি, মা একটা রুটি দিয়ে খেয়েছে আর বলেছিল যে মুড়ি দিয়ে খাবে। তো এখন আমি একটু মুড়ি দিয়ে খাবো এই তালের ক্ষীরটা। আনলেন মুড়ি দিয়ে বলো আর রুটি দিয়ে বলো, দুটো দিয়েই দারুণ লাগে আমাদের। তো তোমরা কিরকম খাও নাকি অবশ্যই জানিও। আর ভাতটার কি করব মনেই তো নেই, তো আর একটু পরে ওটা দিয়ে ডিনার করে নেবো। মাকে বলবো রাতে আর আমি খাবো না, ওটা দিয়ে ডিনার করে নেবো। মেয়েকেও খাইয়ে ঘুম পাড়াবো, কারণ আজকে বিকেলে মেয়ে ঘুমায়নি, তো তাড়াতাড়ি ওকে ঘুম পাড়াবো, 1 ঘন্টার মধ্যেই ঘুম পাড়িয়ে দেবো। তাল খাবার। এখন আমি চলে আসলাম বারান্দায়, সোনামার জন্য খাবারটা বসিয়ে দেব। তার আগে এই যে বাসনগুলো মেজে এনেছিলাম সেগুলো একটু জায়গা মতন রেখে দিলাম, তাহলে পরে গ্যাসের টেবিলটা একটু ফাঁকা হবে, যেহেতু খুবই জায়গা অল্প, চাপাচাপি। তো এবার রান্না করতে গেলে তো এখানটাকে ক্লিয়ার করতে হবে, আর খুব মশা লাগে জানো তো, ওই জন্য একটা মশা মারার ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। আর সোনামা তো আমার কাছে এসে এখানে কি যেন করছিল, যাই হোক। তারপরে মাঝে মাঝে ফ্যানও চালিয়ে নিই পায়ের দিকটা করে, যাতে মশা না কামড়ায়। ওর জন্য ডালিয়া করব, তাই সবজি কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো, আলু। এবার ডালিয়াটা বসিয়ে দিয়ে আমি খাবার খেতে যাব, ততক্ষণে রান্নাটাও হয়ে যাবে, তারপরে সোনামাকে খাইয়ে ঘুম পাড়াবো। দেখো এই হচ্ছে আমার মন, মেয়েকে ভাত ঠাত খাইয়ে, ভাত খেতে ভুলে গেছি, এই যে ঢাকা দেওয়াই রয়েছিল, তো ডিনারে এটাই খেয়ে নেব। ভাতটা ভালো আছে, যাই হোক, আর যাই আছে আছে ভালো আছে মনে হয়, তা নাহলে তো খাওয়া যাবে না। মেয়ে খাবারটা হতে তো একটু সময় লাগবে, ওইটুকু সময়ের মধ্যে খাবার খাওয়া যাবে। লাইটগুলো সব অফ করতে হবে, বৃষ্টি হচ্ছে বাইরে আর উই পোকা উঠছে, তা নাহলে সব ঘরে ঢুকবে, লাইটের আলো চলে আসবে। তারপরে এসে তো ওদের তো মরার জন্য পাখনা গজায়, উড়বে, তারপরে মরবে, পড়বে, পিঁপড়ে লাগবে, তারপরে চলো।
এই মিষ্টি কুমড়ো দিয়ে দেখো কি খাবার বানাচ্ছে। আমি রান্না করি যেগুলো দিয়ে, ওর সেগুলো দিয়ে রান্না করতে ইচ্ছা করে। দেখো মিষ্টি কুমড়ো নিয়ে কি করছো মা? হ্যাঁ, ও জল দিচ্ছ? রান্না করছো? ওরে বাবা রে, হচ্ছে রান্না? যা পড়ে গেল তো। ভালো করে রান্না করো, টেস্ট হবে তো খাবার। কার জন্য রান্না করছো? কার জন্য রান্না করছো তুমি? ওরে বাবা, তাই তাই দেখো মামা কত সুন্দর রান্না করছে মিষ্টি কুমড়ো দিয়ে। মিষ্টি কুমড়োর ছক্কা মামকাই। এটা কিন্তু একটু ঝাল ঝাল লাগবে, খাবা তো? গুড মর্নিং। এখন বাজে কটা জানো? 5:20 বাজে। 5টার সময় ঘুম ভেঙেছে বৃষ্টির আওয়াজে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ছিটে ফোঁটা তো হচ্ছিল, মানে কালকের থেকে শুরু হয়েছিল। আবার ভোর হতে না হতেই মানে ভালো জোর বৃষ্টি শুরু হয়েছে। তাই বৃষ্টির আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। তাই বারান্দায় এসে দেখছিলাম, কারণ খোলামেলা বারান্দা তো, সব ঠিকঠাক আছে কিনা। ওই যে গ্যাসটার সামনে একটা পুরনো গামছা আর কি মেলে দিলাম, তাহলে আর গ্যাসের ওভেনটা কোথাও ভিজবে না, জল পড়বে না। আর এদিকে তো বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, দেখো মানে কি বলবো, বারান্দার মানে গেটের সামনেটা ভিজে ভিজে গেছে। বুঝেছো, ভালো জোর বৃষ্টি হচ্ছে। তো কি আর করবো, সব ঘরগুলো একটু দেখে নিলাম ঠিকঠাকভাবে, আবারও গিয়ে শুয়ে পড়ি, কারণ এত ভোর এখন একা একা জেগে থেকে কি করব। আর বৃষ্টি পড়ছে, যে ঘুম ভেঙেছে জন্য যে কিছু কাজ গুছিয়ে নেব, বাসন রয়েছে, তারপরে জামা কাপড় রয়েছে, এগুলো যে করে নেবো সেটা তো আর হবে না। খুব জোর আমি ঘরের কাজ, ভিডিওর কাজ এগুলোই করতে পারবো। তো চলো দেখি, ঘুম আসলে ঘুমাবো, আর না ঘুম আসলে ভিডিওর কাজ করব। রাখছি, চলো। এই মেয়েটা বিছানার থেকে উঠছেই না, খালি ঘুমু পাচ্ছে না কি ওর। ওঠো মা। কেন, তুমি সেই কালকে রাত 10টায় ঘুমিয়েছো, আজকে 10টা পেরিয়ে কত বেজে গেছে, এত ঘুম? এখন শুয়ে আছে, যে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে, একদম বৃষ্টি ছাড়া নেই একদম। তুমি ছাতা দিয়ে ঘরটা ভিজিও না, এমনিতেই পুরো ভেজা সাচ্ছাতা সব। তো কি করব বলো, এই বৃষ্টির ওয়েদারে। মানে এখন মেয়েকে তো খাবার খাওয়াতে হবে। সকাল থেকে ভোর থেকে বৃষ্টি হচ্ছে, 5টার থেকে শুরু হয়েছে, 5টার আগেই শুরু হয়েছে। দেখো কি অবস্থা। দেখো এবার হচ্ছে এই বৃষ্টির মধ্যে মানে কোনো খাবার, ভাত তরকারি বলো যাই বলো, ওই বয়ে আনাটা যে কতটা কষ্টের। মানে যে আনা নেওয়া করবে সে পুরো বৃষ্টিতে ভিজা, আর টয়লেটে যাওয়াটা যে কতটা মুশকিলের সে মানে আমরাই জানি, আমরাই ফেস করছি। বাইরে একদম এই ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো ভাবলাম, আমি একটা আইডিয়া বের করলাম, মেয়েকে তো খাবার খাওয়াবো, জন্য খাবার বানাবো। তো ভাবলাম এমনভাবে বানাই যেটা মেয়েও খেতে পারবে, ওর সাথে আমরাও অ্যাটলিস্ট ব্রেকফাস্ট করতে পারবো। তাই ঘরে যা ছিল সেটা দিয়েই বসিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মেয়ের জন্য ভেবেছিলাম মানে যাই হোক খাবার করব, খিচুড়ি করব, ডালিয়া করব বা সুজি করব। তো এমন খাবার যেটা আমরাও খেতে পারবো। যেটুকু চাল ছিল, যেটুকু ডাল ছিল, ডালের পরিমাণ কম, তাও সেগুলো দিয়েই বসিয়ে দিয়েছি। আর সঙ্গে ছিল একটা গাজর টুকরো করে দিয়েছি, একটু মিষ্টি কুমড়ো ছিল সেটাও দিয়েছি, অর্ধেক ছোট একটা আলু ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো ওইগুলো দিয়ে সোমবার দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে চাপিয়ে।
এবার মেয়ের এর মধ্যে লঙ্কা চিরা দিলে তো মেয়ে খেতে পারবে না, তাই ভাবছি যে কিছু গোটা লঙ্কা দিয়ে দেব। আমরা যখন খাবো একটু ডলে খেয়ে নেবো, তাই না? তাহলে আমার মাম্মাটা খেতে পারবে। আর এই বৃষ্টির মধ্যে অলরেডি গতকালকের কত বাসন রয়েছে, যতক্ষণ না বৃষ্টি ছাড়বে আমি বাসনগুলো মাজতে যেতে পারবো না। তো সেই কথা মাথায় রেখে আমি এভাবেই করছি। এবার দেখি জিনিসটা কেমন হয়। তো পারবা না খেতে? মেয়ের জন্য তো একটু ইয়ে করতে হবে, বৃষ্টি এত বাজে আবহাওয়া, তার জন্য লঙ্কা দেবো এর মধ্যে, কিন্তু সেটা ডলে আর কি। ওই দেখো বোঝে না, সিচুয়েশন বোঝে না। ওটা নামিয়ে নিয়ে দিলে কি আর ঝাল হবে নাকি? তাহলে তো আমি শুরুর থেকেই বসে দিতে পারতাম। ঠিক আছে, দেখছি কি করা যায়। আমার বরের পছন্দ হবে না ওইরকম। তো চলো দেখি কি করা যায়, পুরো ফুটে আসুক, তারপরে না হয় দেখছি দিয়ে দেবো চিরা লঙ্কা। তাতে করে কি ঝাল হবে সেটা তো আরও ফুটতে হবে। দেখি কি করছি। যাই হোক, ফুটে নিক, এখানে আগে রান্নাটা হয়ে নিক একটার মধ্যেই, তারপরে কিছু একটা ব্যবস্থা করছি। আমাদের তো সেই ভোরবেলা থেকে আপডেট দিচ্ছি, এত বৃষ্টি হচ্ছে, তাই সেই বৃষ্টির মধ্যে মানে ভিজতে বা মানে বেরোতেই ইচ্ছা করছে না। তাই দেখো ঘরের মধ্যে তোমাদের সবই দেখালাম, সামগ্রী যা ছিল তাই দিয়েই খিচুড়ি বানিয়েছি। এই যে এবার আমার বরের এটা ভালো খুব একটা নাও লাগতে পারে, কারণ এর মধ্যে একটু ডাল ফাল একটু যাই হোক কম। আর বলবো না, যেটা বলবো সেটাই ওর মনে গেঁথে যাবে, খেয়ে তারপরে রিভিউ দেবে, ঠিক আছে? উপর থেকে ঘি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ও এতটা খিচুড়ি ভালোবাসে, ওই এই এক কড়াই খিচুড়ি ওর একাই খেয়ে নিতে পারবে, তাই তো, যদি ভালো লাগে। আর এই যে মাম্মামের জন্য তুলে রেখেছি আগেই আর কি, লঙ্কা দেওয়ার আগে। তো এটা আমি এখন সোনামাকে, এটা কার? আর এইটা পাপার। আর এইটা কার? এইটা এটা কার? ওটা বেবি। হ্যাঁ, আর এখানে পাপা। নাও দাও। এটা মান। হ্যাঁ, আজকে তোমাকে যে এটা বেবি। হ্যাঁ, ওটা বেবি। আর সত্যি কথা বলতে এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে যারা খিচুড়ি প্রেমী, তাদের জন্য একটু খিচুড়িটার দিকেই মন চায়। সকালবেলাতেও যখন আমি মানে তোমার দাদাভাই উঠে বারান্দায় গেছে, গিয়ে ঘরে এসে দেখি একগাল হাসি, হেসে সব দাঁত বের করে বলছে তুমি কি করেছো। কারণ হচ্ছে খিচুড়ি বসে গেছে, এতেই ও এত খুশি। চশমা নিয়েছে। ওগুলো দাগায় না, নোংরা করবে না। নাও দেখো খেয়ে দেখ কেমন হয়েছে। ব্রেকফাস্ট করে নাও খিচুড়ি দিয়ে, পরে ভাত মানে এটা খেয়ে হাতা দিয়ে দিতে পারতে, এটা তো ওঠে না। কিছু নেই, হাতাও নেই। এখন আবার বৃষ্টির মধ্যে হাতা খুঁজতে যাবো? আর চামচ আছে, ছোট ছোট চামচ। হাতা কোথায়? সব ওই সাইডে। থাক থাক। চলবে? যাক, চলে তো গেছে আমার। হ্যাঁ, হাত দিয়ে নাও। ও হাত দাও। না 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 না, ওগুলো করে না মা, ওগুলো দুষ্টু হয়ে গেল। আমার বর যখন একবার বলে দিয়েছে ব্যাস, তার মানে ভালো হয়েছে, তাই তো? খাও। এই বেবি কোথায় যাচ্ছিস? কি বলে? কি মা? কই? ওটা ডাক্তার। এখানে একটা ডাক্তারের দোকান আছে, এই দোকানটা। আর এই মেয়েটা বলে কি ডাক্তার। ও কি কোনোদিনও এসেছে জীবনে? তাহলে বললো কেন? কি করে বুঝলা ডাক্তার? ইনজেকশন নিবি? তুমি এটা বুঝলা কি করে ডাক্তার? দাদু এই ডাক্তার তুমি বুঝলা? ও এসছে কোনোদিন এখানে? তাহলে কি করে বললো? আইডিয়া করে বলেছে, বসে রয়েছে ওই রকম ওষুধের দোকান। আবার টাটা দেয় পাকা বুড়ি। ডাক্তার কাছে তাহলে কি ফুচকা খাবে? কোথায় ফুচকার দোকান? হ্যাঁ, কই ফুচকার দোকান? বুঝলি, যাচ্ছি ফুচকা খেতে আমি।
বৃষ্টির রাত, লোকজন কম, ভিড়ভাড়টা কম না। ব্যা দেখি নিয়েছো? এটা ঝাল, তুমি ওটা খাও। দেখতে দেখতে আমার সোনামা বড় হয়ে যাচ্ছে। এর আগেও লাস্ট যেদিন ফুচকা খেয়েছি সেদিনকেও সোনামাকে একজনা কোলে নিয়ে দাঁড়িয়েছিল আর আমরা খেয়েছি, আর আজও নিজে দাঁড়িয়ে পাতা হাতে নিয়ে ফুচকা খাচ্ছে। একদম শেষের দিকে ফুচকা খেতে এসেছিলাম আমরা। এক গ্লাস জল, হ্যাঁ জল জল নিয়ে আসিস। নিয়ে আসলি হবে না, আমি নিয়ে আসবো। আর মিষ্টি খায় তো না, খাইছি মিষ্টি। মামা মামা তুমি নতুন বউ দেখেছো? কই নতুন বই? আসো নতুন বউ কই? নে নে বলে নে। না না থাক থাক, তোরা ঘরে যাবে। না না দুটো করে নিবি। দুটোই কি তোরা খাই আছে? আমি নিচ্ছি, এ নিয়ে যাও।